তো সারা খাট এলোমেলো দেখে বুঝতেই পারছো যে নিঘাত কোনো প্যাকিং চলছে। হ্যাঁ, তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আমাদের এই একটাই যথেষ্ট। আর এখানটায় মানে কি নেব কোনটা ছেড়ে সেটাই বুঝতে পারছি না। তো আমার হ্যান্ডব্যাগ দুটো নিচ্ছি, এটা যেহেতু শাড়ির সাথে পরবো লং, এটা লেন্থটা অনেক বড়, একটা শর্ট তো থাকবেই। তো এদিকে দাদা ভাইয়ের রয়েছে এই যে জ্যাকেট ফ্যাকেট। আর পাপার কই, এই যে পাপার এই যে এগুলো তো সব পাপার রয়েছে। আর আমার কই, এই যে আমার রয়েছে, এই একটা রয়েছে। তো চলো গোছানো যাক। তো সেদিনকে আমরা মলে গেছিলাম, মা ছেলে কি কিনেছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ বাড়ি এসে এত কাজ ছিল, ওখান থেকে আসতেই প্রচণ্ড লেট হয়ে গেছে। তো আজকে ভাবছি প্যাকিং করছি, তখন বেরোলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই। তো এটা একটা সোয়েটার, আর এটা আমার পাপার জন্য। কালারটা কেমন হয়েছে তোমরা জানিও তো। আর ওর পছন্দ, ওকে নিয়ে এই কারণেই যাই, কারণ ও এখন বড় হচ্ছে, ওর পছন্দ মতন নেবো বলে। এটা তুমি পরে দেখো একবার, ট্রাই করে হয় কি না, তাহলে নেবো। না না তুমি দেখো। আর আমার জন্য কি নিয়ে এসছি, আরে দেখো না আমার জন্য কি নিয়ে এসছি সেটা তোমাদেরকে দেখায়। এই যে 2 পিস নিয়ে এসছি। হ্যাঁ, পিওর কটন, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা দেখো তোমাদের দাদা ভাই বলছে এটা কি নাইট ড্রেস, একদমই না। ফুল প্যান্ট ওখান থেকে বার করো, এটা অনেকটা লেন্থ আছে, আর এটা আমি জিন্সের সাথেও ক্যারি করতে পারবো। কেমন লাগছে বলো না তুমি, তুমি ফিডব্যাক আগে দাও। আমি প্রথমে চেয়েছিলাম এরকম কালার প্যান্ট আমার সাথে কিনতে, আপনার কালার তুমি যেন আমাকে মল থেকে দাও। ওটা তো সানের জন্য, এটা তো সানের জন্য না। এই তোমরাই বলো তো, ও এখন অনেক বাহানা দেখাবে, আমাকে শোনাবে। আর একটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, আমার ভীষণ একটা আশা পূরণ। তো ওটা আমি এতদিন যেহেতু পড়িনি, আমি মনে মনে ভেবে রেখেছিলাম, যেহেতু ওটা আমি তারাপীঠে গিয়ে ডিজাইনটা দেখেছিলাম যে আমি পরবো প্রথম তারাপীঠেই আমি পড়ে যাব। তো কি বুঝতে পেরেছো? তো চলো এখন না বকবক করে প্যাকিং করে নিই। আর তোমাদের দাদাভাই একের পর এক ড্রেস শুধু বার করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হ্যাঁ, এরকমই হয়, অনেক হলে হলে এত তো জামা আছে মনে থাকে না। তো চলো এখন প্যাকিং করে নিই। দেখো আমার পাগলার অবস্থা, ঠান্ডাতে সবাই কাঁপছে। আর দেখো বডি দেখাচ্ছে, বডি বিল্ডার। কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের যে দাদা যাবে, সে দাদা জাস্ট ফোন করে বললো আরও 1 ঘন্টা এগিয়ে আমরা যখন যাব, তো আমাদের রাতের ডিনারটাও রেডি করতে হবে। তো দাদাভাই বললো তাড়াতাড়ি চলো, তো তোমাদেরকে আরও কিছু বাকি আছে সেগুলো শেয়ার করব। তো চলো সেগুলো শেয়ার করি, আর নাহলে একটা মনের মধ্যে কিন্তু কিন্তু থেকে যাবে। তো দেখো এই শাড়িটা পরে আমি পুজো দেবো। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি, আমি কিন্তু তারাপীঠ যাচ্ছি। আর ইচ্ছা আছে ওখান থেকে কঙ্কালীতলা পুজো দিতে যাওয়ার, যদি কি যাওয়ার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই শাড়িটা কেমন লাগবে তোমরা একটু বলো। আর এই শাড়ির সাথে সত্যি কথা বলতে, শাড়িটা মানে যতটা না প্রেমে পড়েছি, তার থেকে বেশি প্রেমে পড়েছি আমি এই ব্লাউজটার। সত্যি বলতে মানে এত সুন্দর, এত সুন্দর। আমি এই ব্লাউজটার মানে কি বলবো, তোমরাই বলো না কেমন হয়েছে। আর এটা আমার খুব ইচ্ছা যে এই শাড়ির সাথে এরকমই বোকেটের মানে ব্লাউজ, বোকনেট যেগুলো বলে, যে যেটা বলে অভ্যস্ত, এটাকে আরও কে কী বলে আমি ঠিক জানি না, বোটনেক, বোকেটের যে যা বলুক, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অসাধারণ। যত বলবো তত কম হবে। আর এর সাথে জানো তো আমি ম্যাচ করে এই যে এই রিংগুলোও নিয়ে নিচ্ছি। জানি এগুলো খুব ভারী, তবু আমি এই শাড়ির সাথে পরবো বলে এটা কিন্তু নিয়ে নিচ্ছি। এটা একটা প্যাকিং হবে, বুঝেছো? এটাই তোমাদের দেখানো ছিল। তো চলো এখন প্যাক করি। দাদাভাই আরও কিছু কিছু জামা কাপড় দিয়ে দিয়েছে, আর আমাকে বললো আরও একটা সেট নিয়ে নাও। তো এর সাথে আরও একটা 1 পিস অ্যাড হচ্ছে। তো চলো প্যাক করে নিই। আর ওকে না দুটো শাল বলেছিলাম যে বলো শাড়ির সাথে কোনটা যাবে, দুটো শাল দেখিয়েছিলাম। তো ও বলেছে এটা। তোমরা বলো তো যেটাতে বেশি ভোট পাবো সেটাই আমি নেব। তো আমার যাওয়ার আগে যদি পেয়ে যাই, অবশ্যই আমি সেটাই নিয়ে নেব। তো এটা নিতে বললো। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, কারণ আমাদের ডিনারটা রেডি করতে হবে। তো চলো অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর এই যে মজাদার একটা মানুষ, এ না গেলে পরে তো মজা একদম ভেস্তে যায়।
মজাই হয় না, পয়সাও বেকার যায়। তো দেখো আমার টুপিটা নিয়ে কাড়াকুড়ি, আর ওটাই পরবে। তো আমরা পিছনে দাদা ভাই, আমি আর ও রয়েছি, আর সামনে পাপা রয়েছে। তো চলো বেরিয়েছি ঠাকুরের নাম করে। ওই যে পাপা আবার একটু হাই করে দিল। তো চলো যাওয়া যাক, কোথায় গিয়ে গাড়িটা থামে দেখি। তো দেখো আমরা একটা মানে ফুলের দেশে চলে এসেছি, দেখে মনে হচ্ছে খিরাইতে এসেছি বলো। তো এই জায়গাটা এতটা সুন্দর, দেখো মানে ফুলের মেলা বসেছে, এত অপরূপ সুন্দর যে না দেখলে বুঝতেই পারবে না। আর এত সুন্দর কালারে, আমার বিশেষ করে পয়সার মতন যে ফুলগুলো, ওগুলো ভীষণ পছন্দ হয়েছে। তো ওখানটায় বলেই দিয়েছে যে ফুল গাছে কেউ হাত দেবে না। অ্যাকচুয়ালি এটা হলো কৃষ্ণনগরের একটা হোটেলে, যেখানে সব গাড়ি দাঁড়ায়। তো সেটাই তোমাদেরকে একটু জুম করেই দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। তো আগে পান্থতীর্থ যেরকম দাঁড়াতো, আর এটা হলো কৃষ্ণনগরের। তো আমরা যে তারাপীঠে যাচ্ছি, যে পাশ দিয়ে যেতে পড়ে, তো এখানটা আমরা একটু রেস্ট নেওয়ার জন্য। কত রকমের যে ফুল গাছ লাগিয়েছে, না দেখলে তো বোঝাই দায়। তো এখানটা আমরা 1 ঘন্টা মতন রেস্ট নেব ভাবলাম, কারণ খুব তাড়াতাড়ি যেহেতু পৌঁছে গেছি। আর এখান থেকে দেখো টপে একই ফুল, কত রকমের কালার, আর এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, 4 চাকা থেকে তোমার কি বলবো সব রকমই। তো এরা একটু এদের মধ্যে গসিপ করে নিচ্ছে, আর আমি ততক্ষণে একটু ফুল গাছ, যেহেতু ভালোবাসি ফুল গাছের ইয়ে করছি। তো দেখতে দেখতে দেখো চলে আসলাম মায়ের কাছে। এরা সবাই ঘুমাচ্ছিল জানো তো। আমরা মানে সামনে, এই সময় আমি সামনে ছিলাম। তো মানে অল্টারনেট করা হচ্ছিল সামনে পিছন করে। তো আমি চলে এসেছি। আর এই জায়গাটায় এর আগে যখন এসেছিলাম দিনের বেলা, ওরা কিন্তু সবাই ছবি নিয়েছিল। এবার আর ছবি তুলতে পারিনি, এই ফটোটাই দেখবে।